আগে সারা বছর অপেক্ষা করে থাকতাম কখন শীতকাল আসবে আর মায়ের হাতের মজার মজার পিঠা খাবো, কিন্তু এখন আর সে অপেক্ষাটা করতে হয় না, কারণ জানি অপেক্ষা করে থাকলেও তো বানিয়ে খাওয়ানোর মতো মানুষ নেই। এখন কম বেশি সব রান্নাই করতে পারি, কিন্তু পিঠা বানানোতে আমি একদমই কাঁচা। আমার কাছে মনে হয় পিঠা বানানোটা সব থেকে ঝামেলার একটা কাজ। আর পিঠা এমন একটা জিনিস যেখানে পাকা রাঁধুনির হাত না থাকলে পিঠা কখনোই পারফেক্ট হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করে, সন্ধ্যায় এক কাপ চা না খেলে চোখের থেকে ঘুমই সরতে চায় না। বিকালে যেহেতু ঘুমানোর একটু অভ্যাস, কিন্তু পেজ খোলার পর থেকে বিকালে আর ঘুমানোই হয় না, সেজন্য এক কাপ চা খেতে হয়। চা খাওয়ার পরে এখন এই তো আমার ননাসের মেয়ে বলছিল, মামি আমাকে একটু চিপস ভেজে দাও। এই চিপসগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর বড়রাও পছন্দ করে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর যখন এগুলো ভাজা হয় না, একটু ফুলকো ফুলকো হয়ে ওঠে, তখন দেখতেও অনেক বেশি ভালো লাগে। পেজ খোলার পর থেকে তো কিসের ঘুম কিসের আরাম সবকিছুই যেন উধাও হয়ে গেছে। এখন পেজ নিয়ে পড়ে থাকতে হয়, নিজের আর রেস্ট বলে কিছু নাই। তো এখন এই তো পিঠা বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। মেয়ে আসছে বলে কথা, মাকে তো একটু কাজ করতেই হবে। মা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে কি চলবে বলেন? পিঠা বানিয়ে খাওয়া, সেই জন্য মা মেয়ে একসাথে লেগে পড়ছে পিঠা বানানোর জন্য। এখানে চালের গুঁড়াগুলো ভালো করে মাখায় নিতেছিল। এভাবে যদি আগে থেকে মাখানো হয় তাহলে নাকি পিঠাগুলো ভালো হয়। পিঠার আগামাথা আমি কিছুই বুঝি না, কিভাবে বানাই, কিভাবে এইভাবে গোলা তৈরি করে আমি কিছুই জানি না। বিশেষ করে এই পিঠাটা তো আমি কোনোভাবেই বানাইতে পারি না, মানে গোলাটা আমার পারফেক্টভাবে হয় না, মানে কেমন জানি পিঠাগুলো চুপসে থাকে, পোতায় যায়, এরকম একটা অবস্থা। আগে তো সারা বছর অপেক্ষা করে থাকতাম শীতকাল কখন আসবে আর মায়ের হাতের মজার মজার পিঠা খাবো। মাটির চুলায় পিঠা বানাতো আর আমরা চুলার পাশে বসে বসে গরম গরম পিঠা খেতাম। কি যে শান্তি লাগতো, তখনকার কথা অনেক বেশি মনে পড়ে। আসলে শৈশবটাই অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু আমার শাশুড়ি মা অনেকগুলো পিঠা বানাও রাখছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠাগুলো। আর ভিজানোর পরে অনেক সুন্দর করে ভিজছিল, অনেক বেশি মজাও হয়েছিল পিঠা। তো এদিকে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে, এখন একে করে উঠাই নিবে। অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি তো জীবনেও এত ভালো করে পিঠা বানাইতে পারবো না। আমার কাছে তো মনে হয় পাকা রাঁধুনির হাত না থাকলে পিঠা ভালোভাবে হয় না। এখানে যদি আমি থাকতাম তাহলে তো এই পিঠাগুলোর মানে দেখার মতোই হাল থাকতো না। আসলে কিছু কিছু জিনিস আছে যেখানে পাকা রাঁধুনিদের হাতই দরকার পড়ে, যেমন ধরেন আমাদের মা, চাচি, খালারা যেভাবে বানায় সেভাবে কিন্তু আমরা চাইলেও কখনো বানাতে পারবো না। তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন রাতে খাওয়ার জন্য আমি কিছু বেগুন ভেজে নিতেছিলাম। মাঝে মাঝে মনে হয় সেই ছোট্টবেলায় যদি আরো একবার ফিরে যেতে পারতাম, বাবা মা ভাই বোনের সাথে কত কাটানো স্মৃতি আছে, সেইগুলোর সময় যদি আবার পেতাম তাহলে কতই না ভালো হতো বলেন। তো এদিকে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে। পিঠার মধ্যে এখন দুধ দেওয়া হবে। দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে, এখন দুধগুলো দিয়ে দেওয়া হবে। একসাথে দুধ দিলে নাকি ফেটে যায়, সেজন্য পরে দিছে যাতে করে ফেটে না যায়। আর এই পিঠাটা স্বাদই কিন্তু দুধের মধ্যে থাকে। দুধ যদি বেশি করে দেওয়া হয়, নারকেল যদি দেওয়া হয় বেশি করে, তাহলে কিন্তু বেশি মজা হয়। সারা রাত এইভাবে ভিজিয়ে রাখা হবে, সকালে উঠে আমরা সবাই খাবো। এটা কিন্তু সকালের ভিডিও। সকালে উঠে আমি রান্না বসায় দিছি, যেহেতু শুক্রবার ছিল সেদিন। আর শুক্রবারে তেমন একটা গ্যাস থাকে না, সেজন্য সকাল সকাল উঠে আগে দুপুরের জন্য রান্না বসায় দিছি। এখানে মুরগির মাংস রান্না করা হবে আলু দিয়ে, সাথে পোলাও রান্না করা। আমার কাছে মনে হয় সব থেকে সহজ রান্নাই হচ্ছে মাংস রান্না। সব মশলাপাতি কষিয়ে মাংসটা কষাতে কষাতে কিন্তু ঘরের অন্য কাজ করা যায়। আর অন্য কিছু রান্না করতে গেলে কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। মাংস রান্নাটা এই জন্য আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। মাংসের মধ্যে এখন কিছু আলু দিয়ে দিব, নতুন আলু উঠেছে। মাংসের মধ্যে নতুন আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া আমাদের বাসায় বাচ্চারাও কিন্তু আলু বেশি পছন্দ করে, মাংসের থেকে আলুটাই বেশি খাওয়া হয়। তো আলু দিয়ে তারপরে এখন একটু ভালো করে কষাতে দিয়ে তারপরে এখন এই তো সকালে নাস্তা করে নিব। আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবার একদমই তেমন একটা পছন্দ করে না, ঝাল আর টক জিনিসটাই পছন্দ করে। ওর একটু পিঠা খাইতে দিছিলাম, কিন্তু পিঠা তো একদমই খায় নাই, একটু ঝোল খেয়ে তারপরে রেখে দিছিল। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে অনেকদিন পরে পিঠাটা খাওয়া হয়েছে। তো বিশেষ করে ভিজা পিঠা তারপরে ভাপা পিঠা এগুলো কিন্তু বিশেষ করে শীতকালে বানানো হয়, অন্যান্য সময় তেমন একটা বানানো হয় না, সেই জন্য এই পিঠাগুলো খেতে বেশি মজা লাগে। নাস্তা করে চলে আসলাম আবার রান্নাঘরে। মাংসটা রান্না হয়ে গেছে, সেটার আর ভিডিও করা হয়নি। ওই যে তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছিলাম, সেই জন্য কি ভিডিও করব, কি করব কি না করবো এগুলো আসলে মাথায় ছিল না। তো পোলাওটাও কিন্তু রান্না করে এখন দুপুরের খাবারটাও খেয়ে নিব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।